নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি গুঁড়ো দুধের গোলাপজামুনের রেসিপি। তো খুব সামান্য উপকরণ দিয়ে বাড়িতেই আমি এত সুস্বাদু গোলাপজাম কীভাবে বানাই সেটা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তাহলে চলো আমি রেসিপিটি কীভাবে বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো বন্ধুরা, আজ যেহেতু আমি ঠাকুরের উদ্দেশ্যে এটা বানাচ্ছি, তো তার জন্য বাসনগুলো একটু অন্যরকম হবে। তো দেখো, আমি একটা ছোট্ট গ্লাসে 2 চামচ পরিমাণ সুজি নিয়ে নিলাম, আর ওই চামচ মেপেই আমি 2 চামচ জল দিয়ে সুজিটাকে ভিজিয়ে দেব। তো দেখো, জল দিয়ে দিলাম 2 চামচ। এবার একটু ভালো মতো মিক্স করে নিয়ে এটাকে আমি রেখে দেবো প্রায় 10 থেকে 15 মিনিট মতন। ততক্ষণে পরের স্টেপে চলে যাই। তো এখানে একটা বড় বাটি নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এখানে মাপে দেখতে গেলে 125 গ্রাম মতো হবে। তো তারপর ওই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দেখো, প্রথমে 1 চামচ ময়দা দিয়েছি, আর একটুখানি সামান্য জাস্ট হাফ চামচ বলতে পারো, মানে 1.5 চামচ ময়দা আমি এখানে দিয়েছি, তার বেশি কিন্তু দেবে না। আর দিয়ে দিলাম 1 চামচ চিনি, তার বেশি ময়দা দিলে শক্ত হয়ে যাবে। তো তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। এই চামচটা খুব ছোট মনে হচ্ছে 1 চামচ, কিন্তু এটা চায় চামচে হাফ চামচ। তো তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। তো দেখো, ঘিটা একটু শীতকাল তো জমে আছে। তো এবার এটাকে আমি এর মধ্যে নিয়ে খুব ভালো মতো হাত দিয়ে ঘষে ঘষে মেখে নেব, কোনো অসুবিধে নেই, মাখাতে মাখাতে এটা ঠিক হয়ে যাবে। তো এটা খুব ভালো মতো হাত দিয়ে ঘষে ঘষে মেখে নিতে হবে, যেরকমভাবে আমরা ঠিক আটা ময়দায় ময়ান দিই সেভাবে। তো এটাকে খুব ভালো মতো হাত দিয়ে ঘষে ঘষে আমি মিশিয়ে নিয়েছি। দেখো, তো এটা মাখা হয়ে গেলে কিন্তু মানে ময়ানটা হয়ে গেছে কীভাবে বুঝবে, এরকমভাবে নিয়ে হাতে একটা নিয়ে মুঠো করে দেখবে মুঠো হয়ে যাচ্ছে, আবার ভাঙলে কিন্তু সঙ্গে সঙ্গে ঝুরঝুরে হয়ে যাচ্ছে। তো এটা খুব ভালো মতো বুঝে যাবে মিশানো হয়ে গেছে। এবারে যে সুজিটা আমি ভিজিয়ে রেখেছিলাম 2 চামচ, তো দেখো এটা ভিজে উঁচু উঁচু 1 চামচ হয়ে গেছে। তো এবারে এটাকে আমি দুধের মধ্যে নিয়ে খুব ভালো মতো হাত দিয়ে ঘষে ঘষে এটাকেও মেখে নেব। তারপর এখানে আমি 3 টেবিল চামচ লিকুইড দুধ নিয়েছি, রুম টেম্পারেচারে থাকা, আগের থেকে জাল করা ছিল। তো এই দুধটা অল্প অল্প করে দেব, আর দুধটা আমি মেখে নেব। তো অল্প অল্প করে দিতে হবে, তবে পুরোটাই লেগে যাবে। যে মাপ বলেছি সেই মাপ হলে পুরোটাই লেগে যাবে। তো দেখো, এইভাবে আমি মেখে নিয়েছি। আর মাখার সময় কিন্তু এভাবে একদম চিটচিটে হবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। এরম চিটচিটে করে মাখাতে হবে, তাহলে এটা পরে ঠিকঠাক সেট হয়ে যাবে। আর শক্ত করলে আগের থেকে আরও বেশি শক্ত হয়ে যাবে। দেখো, এটা আমার খুব ভালো মতো মাখানো হয়ে গেছে। এবারে এটাকে ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। তো এটা সেট হতে থাক, ততক্ষণে আমরা শিরাটা বানিয়ে নিই। তো শিরা বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা পাত্র নিয়ে নিলাম, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। তো 1.5 কাপ পরিমাণ চিনি দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো ওই কাপেই মেপে 3 কাপ জল। 1.5 কাপ চিনির জন্য আমি এখানে নিয়েছি 3 কাপ পরিমাণ জল, মানে জলটা ডাবল নিয়েছি। তো এবারে গ্যাস জ্বালিয়ে নিলাম, তারপর এটা বসিয়ে দিলাম। এটা কিন্তু একতার দুতারের শিরার দরকার নেই, এটা জাস্ট চিনিটা গলে যাওয়া পর্যন্ত ফুটিয়ে নিতে হবে। তারপর আরও 5 মিনিট ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে, একটু চিটচিটে মতো। তো সুন্দর গন্ধের জন্য আমি দিয়ে দিলাম 2